গল্পের শুরুতেই দেখা যাবে সার্থকী আর ময়না একটা টর্চ নিয়ে সেই স্টোর রুমে গেছে। স্টোর রুমে গিয়ে খুঁজতে থাকে, তখনই সেখানে পাঞ্চালি আসে। পাঞ্চালিকে দেখেই তো ভয় পেয়ে যায় ময়না আর সার্থকী। এরপর পাঞ্চালিকে বলছে, কি তুই এখানে? এরপর পাঞ্চালি বলছে, আমি না হয় এখানে তোদের দেখে এসেছি, কিন্তু তোরা তোরা এখানে কি করতে এসেছিস? এত রাত্রিবেলা তোদের এখানে কি কাজ? এরপর সার্থকী বলছে, আমাদের এখানে কাজ আছে, আমরা একটু খুঁজতে এসেছি। এরপর পাঞ্চালি বলছে, কি খুঁজতে এসেছিস? সার্থকী বলছে, তোকে বলবো কেন? এই কথা বলে ময়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পাঞ্চালি ভাবতে থাকে ওরা কেন এখানে এসেছিল, তাও আবার এত রাত্রিবেলা। এদিকে দেখা যাবে সকালবেলা সার্থকী রেগে গিয়ে পাঞ্চালিকে বলছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস কর, জঙ্গলের ওই মেয়েটা সবকিছু জানে, দেখবি মা কোথায় গেছে ওই বলে দিতে পারবে। কি হলো পাঞ্চালি, চুপ করে আছিস কেন? যা, দেখছিস না ওই মেয়েটা কাজ করে যাচ্ছে, শুনেও কিছু বলছে না। এরপর পাঞ্চালি বলছে, তুই একটু চুপ করবি? এরপর সার্থকী বলছে, আমাকে চুপ করে থাকতে বললে কি সব সমাধান হবে নাকি? এই মেয়েটা সবকিছু জানে। আর এই যে বাবার তো অধিকার আছে নাকি? মা কোথায় গেছে জানার অধিকার তো বাবার আছে। এই মানুষটা এই বয়সে এসে মায়ের জন্য চিন্তা করে মরছে, এসব কি আমার ভালো লাগছে নাকি? এরপর দেখা যাবে সত্যজিৎ সেখানে আসে। এরপর সার্থকী গিয়ে বলছে, ওই তো এলো। তা বলে কি সত্যজিৎ, মা যে কোথায় গেছে তুমি নিশ্চয়ই জানো, বলে দাও, দেখো না বাবার কি অবস্থা। এরপর সত্যজিৎ বলছে, মেজদা ভাই, আমি সত্যিই জানি না মামি কোথায় গেছে। এইদিকে দেখা যাবে পাঞ্চালি রেগে যায়। পাঞ্চালি রেগে গিয়ে রাঙাকে বলছে, রাঙা, কতক্ষণ যাবত ভাইয়া তোকে জিজ্ঞেস করছে, তুই কোনো কথাই বলছিস না। এদিকে আয় তো, আমাকে বল মা কোথায় গেছে। ভাইয়া যে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে, তুই কোনো উত্তরই দিচ্ছিস না, কাজ করেই যাচ্ছিস। এরপর সার্থকী এসে বলছে, ও কি বলবে নাকি আমাদের? ও যদি বলতোই তাহলে এত নাটক করতো না। কি হলো বল? এরপর দেখা যাবে সত্যজিতের দিকে তাকাতে সত্যজিৎ বলতে বারণ করে। এরপর রাঙা বলছে, আমি সত্যিই জানি না রে, সত্যিই জানি না মা কোথায় গেছে। এরপর ময়না সেখানে আসে। ময়না এসে বলতে থাকে, এত মিথ্যে কথা কেন বলছিস? কাল রাত্রিবেলা তো তুই মায়ের সাথে দেখা করেছিস, মা তো বলেছে মা যাবে, তারপর তোকে ফোন করলে তুই চলে যাবি। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে, তার মানে 2-3 দিন পরে রাঙামতিও হাওয়া হয়ে যাবে। কি তাই তো রাঙামতি? একথা বলতে অবাক হয়ে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, খুব চিন্তা হচ্ছে মা কোথায় গেছে। এরপর নবারুণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, তোরা একটু থামবি? এত যে মামা করছিস কেন করছিস? তোদের মা কি তোদের কথা একটিবারের জন্য চিন্তা করে গেছে? চিন্তা করেনি তো তাহলে ওর কথা একটিবারের জন্য বলবি না, ওর কথা ভুলে যা। এই কথা বলে নবারুণ উঠে চলে যাবে। এরপর রাঙাকে বলছে, রাঙা একটু এদিকে আয় তো। এরপর রাঙা নবারুণের কাছে যেতেই বলছে, তোরা একদম ভালো করছিস না, ভালো করছিস না এসব। এ কথা বলেই নবারুণ সেখান থেকে চলে যায়। এদিকে রাঙাও কষ্ট পেতে থাকে। এরপর একলব্য রাঙাকে বলছে, শোনো রাঙামতি, তোমরা যা শুরু করেছো তা কিন্তু বেশি দিন টিকাতে পারবে না। এ কথা বলে একলব্য চলে যাবে। সত্যজিৎ বলছে, একলব্য তোমার সাথে আমার কথা আছে, চলো। এ কথা বলে একলব্যকে নিয়ে চলে যায় সত্যজিৎ। দেখে দেখা যাবে সার্থকী পাঞ্চালীকে বলছে, কি পাঞ্চালী, খুব কষ্ট হচ্ছে না রে? ওই জঙ্গলের মেয়েটা তোর মায়ের সম্পর্কে সবকিছু জানে, যত ঘোর পাকানো ওই মেয়েটাকে নিয়ে পাকাচ্ছে। তোকে কিছুই বলছে না, খুব কষ্ট হচ্ছে না রে পাঞ্চালী? কি হলো, কিছুই বলছিস না কেন? এদিকে পাঞ্চালী কেঁদে যাচ্ছে। এদিকে রাঙার দিকে তাকাতে রাঙাও চলে যায় উপরে। এদিকে সার্থকী এসব কিছু দেখে বলছে, এখন চোখের জল ফেলা হচ্ছে, বাদর মেয়ে একটা, একথাই বলছে রাঙাকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ একলব্যকে নিয়ে একলব্যের ঘরে যায়। এরপর একলব্যকে বলছে, তোমাকে এখানে কেন এনেছি জানো তো? কারণ ইনায়া কিন্তু ঘোট পাকানোর চেষ্টা করবে, তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। এরপর একলব্য বলছে, আমাকে ফাঁসালে তোমাদের কি? আমাকে ফাঁসাক, আমি ফাঁসতে চাই। যেখানে রাঙামতি আর মা এত কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে, সেখানে আমি ফেঁসে গেলেও ওদের কিছু যায় আসে না। আমিও চাই এই জীবন থেকে মুক্তি। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, শোনো, রাগের বশে এমন কিছু বলো না। আর শোনো, ইনায়া কালকে রাত্রেবেলা মাথা ঘুরে পড়ে গেছে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর রিপোর্ট আজকেই চলে আসবে। তখনই সেখানে চলে আসে রাঙা। এরপর বলছে, রিপোর্ট চলে এসেছে। রাঙাকে দেখে অবাক হয়ে যায় একলব্য। এরপর সত্যজিৎ বলছে, রাঙা তুমি জানো কি এসেছে রিপোর্টে? এরপর রাঙা বলছে, হ্যাঁ, ইনায়া প্রেগনেন্ট, আর সে বাচ্চাটাও নাকি উড়ান বাবুর। এই কথা বলতে অবাক হয়ে যায় সত্যজিৎ আর একলব্য। তখনই সেখানে চলে আসে সার্থকী আর ময়না। এসে বলছে, ছি ছি ছি, এগুলো কি হচ্ছে কি এসব?
কি বলছিস কি তুই রাঙা? একলব্যর বাচ্চা, তাও আবার ইনায়ার গর্ভে? ইনায়া প্রেগনেন্ট? এই কথা বলতেই দেখা যাবে এদিকে একলব্য ভীষণ ভেঙে পড়ে। এরপর সত্যজিৎ বলছে, একলব্য তুমি ভেঙে পড়ো না, আমরা আছি তোমার পাশে, আর এই সব কিছু যে ষড়যন্ত্র সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। ওইদিকে ময়না চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখনই সেখানে পাঞ্চালি আর অঙ্কুরও চলে আসে। এদিকে ময়না বলছে, তার মানে ওই যে ওরা যে মিশনে গিয়েছিল প্লেন নিয়ে, তাহলে ওখানে এইসব কিছু হয়েছে? ছি 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 ছি, এখন মুখ দেখাবো কি করে বাইরে? ওর পাঞ্চালি বলছে, কি হয়েছে মেজো বৌদি, বলবে তো নাকি? এদিকে দেখা যাবে একলব্য ভীষণ ভেঙে পড়ে, আর রাঙাও একলব্যর দিকে তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে উপরে চিৎকার চেঁচামেচি দেখে বৃন্দা বলছে, কি হলো ব্যাপারটা? ময়না এভাবে চিৎকার করে কি বলছে, কে প্রেগনেন্ট? এই কথা বলতে ময়নাকে ডাকতে ময়নার নিচে চলে আসে। বৃন্দা বলছে, কি হয়েছে রে ময়না উপরে? এরপর ময়না বলছে, আরে একলব্য বাবা হবে। আর তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে একলব্য বাবা হবে শুনে ভীষণ খুশি হয়। ওদিকে বৃন্দা বলছে, কি বলছিস কি তুই এসব? ওইদিকে সভ্য খুশি হয়ে বলছে, কি বললে তুমি ময়না? আমাদের একলব্য, আমার ভাই একলব্য বাবা হবে, তার মানে তো রাঙা মা হবে। এসব কথা বলতে ওইদিকে বৃন্দা বলছে, ময়না সবকিছু খুলে বল, তার মানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এরপর ময়না বলছে, রাঙা মা হলে তো ঝামেলা মিটেই যেত, আর কোনো কথাই হতো না, কিন্তু একলব্যর বাচ্চা তো অন্য কারোর গর্ভে। এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। এরপর সভ্য বলছে, কি বলছো কি তুমি ময়না? এরপর ময়না বলছে, হ্যাঁ ওই যে একলব্যর যে বসের মেয়ে ইনায়ার প্রেগনেন্ট, বাচ্চাটা নাকি একলব্যর। ছি ছি ছি, কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। এই বাড়িতে কার যেন কুনজর লেগেছে। এই কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে ময়না। এবার সেখানে অঙ্কুরের পাঞ্চালি আসে, বলছে, বড় বৌদি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? পাড়ার লোকজন কি জড়ো করবে নাকি? তখন সেখানে সার্থকী আসে। সার্থকী এসে বলছে, শোনো অঙ্কুর, পাড়ার লোকজন না এমনিতেই জানবে, ময়নার চিৎকার চেঁচামেচি করতে হবে না, এমনিতেই জানবে। এখন মানুষ ছিছি করবে আমাদের উপর, একলব্য যা করেছে না, এরপর সবাই ছিছি করবে। এ কথা শুনে সভ্য বলছে, শোন সার্থকী, না জেনে একটা কথাও বলবি না। আমাদের ভাই এটা করতেই পারে না, কিছুতেই পারে না, আমি বিশ্বাস করি আমার ভাইকে। এরপর দেখা যাবে সার্থকী বলছে, হ্যাঁ ভীষণ বিশ্বাস, রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে বলা আছে। এ কথা বলতেই সভ্য বলছে, বুঝতে পেরেছি, এগুলো ওই শয়তানদের চালাকি। এই শয়তানরা এগুলো প্ল্যান করেছে আমার ভাইকে কি করে ফাঁসানো যায়, আমি বুঝতে পেরেছি। এই কথা বললেই বলছে, আমি আমার ভাইয়ের পাশে আছি, কিচ্ছু হবে না একলব্য। একলব্য এসব কিছু করেনি, আমি বিশ্বাস করি আমার ভাইকে, আর আমি আমার ভাইয়ের পাশে আছি। এ কথা বলেই দেখা যাবে সভ্য সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ময়না চিৎকার চেঁচামেচি করলে পাঞ্চালি আর অঙ্কুর রেগে গিয়ে বলছে, শোনো, আর একটা চিৎকার চেঁচামেচিও করবে না, যা হবে পরে দেখা যাবে। তাই বলে কি তুমি চিৎকার চেঁচামেচি করে পাড়া মাথায় তুলবে নাকি? এরপর সাতকে এসে বলছে, শোন, তোদের এত চোপা কোথায় থাকে আমি তখন দেখবো, পাড়ার লোক যখন বলবে। এরপর দেখা যাবে ময়না বলছে, আমি আমার বোমকে নিয়ে কি করে স্কুলে যাব? সেখানে গেলে তো নানান মানুষ নানান কথা বলবে। একথাই বলছে ময়না। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, অরুণ বাবু আমি তোকে বিশ্বাস করি, ইনায়া আর নৃসিংহ প্রসাদের এটা চাল তোকে ফাঁসানোর জন্য, আর তুই একদম চিন্তা করিস না, ওর এই চাল আমরা ধরে নেব, তোকে নির্দোষ প্রমাণ করব, তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোকে বিশ্বাস করি উড়ান বাবু। এখন যখন দেখছে ওরা ফেসে যাচ্ছে, এখন ওরা চেষ্টা করবে তোকে ফাঁসাতে, তোকে ফাঁসালেই তো আমরা ফেসে যাব। একথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, একলব্য একদম ভেঙে পড়বে না, ভরসা রাখো, আমরা সবকিছু ঠিক করে দেব, তুমি তো কিছুই করনি, আর আমরা জানি, আমরা তোমাকে বিশ্বাস করি, তাই তুমি এভাবে ভেঙে পড়ো না। এসব কথাই বলছে সত্যজিৎ। এরপর রাঙা একলব্যকে ধরে বলছে, উড়ান বাবু তুই এভাবে আপসেট কেন হয়ে যাচ্ছিস? বললাম তো আমি তোকে বিশ্বাস করি, তুই যে এসব কিচ্ছু করিসনি আমি সেগুলো জানি, আর আমার উড়ান বাবু কি করতে পারে আর কি পারে না সেই সব খবর কিন্তু আমি জানি, তাই এভাবে ভেঙে পড়বি না, আর আমি তো তোকে বিশ্বাস করি নাকি? এরপর একলব্য বলছে, তাতে কি এসে যায়, বদনামটা তো ঠিকই হলো, এখন তো সবাই আমাকে ছিছি করবে, মুখ আমি কি করে দেখাবো? এসব কথাই বলছে একলব্য। ওইদিকে দেখা যাবে ময়না বলছে, এখন তো আমিও বাইরে বেরোতে পারবো না। তখনই ময়নার কথা শুনে সভ্য আসে, বলছে, কি তখন থেকে একই পেঁচাল পারছো, এসব কিছু আর ভালো লাগছে না, এই সব কিছুই তো ওদের প্ল্যান, বললাম না। আর এই যে শুনে রাখো বৃন্দা, এইসব কিছু করেও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তোমার ওই বস আর বসের মেয়ে, আমিও দেখে নেব তোমার বস কি করতে পারে। একথা বলে সভ্য উপরে চলে যায়, পিছু পিছু সবাই চলে যায়। এদিকে বৃন্দা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, নিজেকে বাঁচাতে এমন একটা পরিকল্পনা করেছে ইনায়া, সে ভালোই হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য একলব্যর উপর দোষটা চাপিয়ে দিয়েছে। এবার রাঙামতি জব্দ হবে, দেখবো এবার রাঙা তুই কিভাবে এই জাল থেকে
বের করতে পারিস একলব্যকে। এই কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে একলব্য বলছে, আমি পাইলট, আমি প্লেন ফ্লাই করি। আমি এতদিনে যে সম্মানটুকু অর্জন করেছিলাম সেই সম্মানটুকু আজকে আমি হারিয়েছি। এখন তো সবাই জানবে, মানুষ আমাকে ছিছি করবে। আর এই সবকিছু হয়েছে তোমাদের জন্য রাঙা, তোমার জন্য। আর সত্যজিৎটা তোমার জন্য হয়েছে। আজকে তোমার জন্যই, তোমাদের জন্যই আমার আজকে এই দশা। তোমরা যা শুরু করেছো মরণ খেলা, সেই খেলার জন্য কিন্তু আজকে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, শোনো একলব্য, এভাবে রেগে যেও না আর এভাবে আপসেট হয়ে পড়ো না, এগুলো সব ঠিক হয়ে যাবে। তোমার নামে কেস ফাইল হয়েছে। এ কথা বলতে একলব্য বলছে, ও আচ্ছা, তার মানে তো এখন আমাকে অ্যারেস্ট করতে পুলিশ আসবে। তার থেকে বরং ভালো সত্যজিৎ দা, তুমি আমাকে অ্যারেস্ট করো, তুমি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও, বাড়িতে আর কষ্ট করে পুলিশ আসতে হবে না। এই কথা শুনে দেখা যাবে রাঙা অবাক হয়ে যায়, সত্যজিৎ অবাক হয়ে যায়। তখনই সেখানে সভ্য আসে, পাঞ্চালি আর অঙ্কুরও সেখানে আসে। এরপর সভ্য বলছে, কি বলছিস কি তুই ভাই, তোকে অ্যারেস্ট করবে মানে? এরপর পাঞ্চালি এসে বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, কি বলছিস কি? এরপর অঙ্কুর বলছে, শোনো, তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই তোমার পাশে আছি। সভ্য বলছে, হ্যাঁ ভাই, আমরা তোকে বিশ্বাস করি, তুই যে এমনটা করিসনি আমরা খুব ভালো করে জানি, তোকে ফাঁসানো হচ্ছে, আমরা তোর পাশে আছি, এইসব থেকে তোকে বের করে আনবোই। আর তারপরে সেখানে সার্থকী আর ময়না আসে। সার্থকী বলছে, খুব সোজা নাকি, ওরা তো বড় লোক, খুব বড় লোক। এরপর ময়না বলছে, হ্যাঁ খুব বড় লোকের মেয়ে। এবার যখন দোষটা চাপিয়েছে একলব্যর উপর, তাহলে তো একলব্যকে ধরে নিয়েই যাবে। কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে ময়না। এরপর রাঙা রেগে যায়, রেগে গিয়ে বলছে, মেজু বৌদিদি তুই এখান থেকে যা, তোর যদি কোনো কাজ না থাকে তাহলে তুই গিয়ে বাসন কোজন মাছ আর ঘরদোর গোছা, তাও এখানে এসব পেঁচাল পারবি না। কথা বলতে সার্থকী রেগে গিয়ে রাঙাকে বলছে, এই তুই আমার বউকে অর্ডার করার কে? এরপর রাঙা বলছে, তোর বউকে অর্ডার করছি না, তোর বউকে বলছি নিজের চরকায় তেল দিতে। তোর বউ কাজের থেকে এসব কথা আর বলতে পারবে না। তোর বউর কোনো কাজ থাকে না দেখে কিন্তু এসব কিছু বলছে। এই কথা বলতে সার্থকী বলছে, তুই আমার বউকে কিচ্ছু বলতে পারবি না। এরপর সার্থকী কি বলছে, আমি কিন্তু তোর সাথে কথা বলছি না, আমি মেজো বৌদিদির সাথে কথা বলছি। এরপর সার্থকী বলছে, আমার বউকে যে সব কিছু বলছিস দুদিন বাদে তো মানুষই বলবে, বাইরের লোকজন বলবে। এরপর রাঙা বলছে, সে না হয় আমি বুঝে নেব, আমার স্বামীর বদনাম কিভাবে ঘুচাবো সেটা আমি বুঝে নেব। তোর বউ আর তোকে এসব কিছু বলতে বলিনি। এই কথা বলে ময়নার কাছে গিয়ে বলছে, এই শোন মেজো বৌদিদি, বড় বৌদিদি তো বাইরে থেকে, বাইরের মানুষজনের কাছ থেকে এসব কিছু শিখে এরপর খারাপ হয়েছে, আর তুই তো বাড়িতে থেকেই দেখছি খারাপ হয়েছিস। আর শুনে রাখ, আমার আর আমার স্বামীর বিষয়ে একটা কথাও বলবি না। আমার স্বামীর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব, আমি ঠিক আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করবই। তোরা এসব নিয়ে একদম মাথা ঘামাবি না, না হলে তো আমাকে চিনিস, আমি কি করতে পারি এটা তো খুব ভালো করেই জানিস। এই কথাই বলছে রাঙা। এরপর ভয় পেয়ে যায় বৃন্দা। এদিকে রাঙা বলছে, শোন সত্যজিৎ স্যার, এক্ষুনি আমাদের যেতে হবে। ওরা যে চালটা চেলেছে আমরা উল্টো চালটা চালবো, ওরা পার পেয়ে যাবে না এসব কিছু করে, ওদের মুখ থেকে তো সত্যি কথাটা বের করবোই। চল সত্যজিৎ স্যার। এ কথা বলে সত্যজিৎ আর রাঙা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ইনায়া বেডে শুয়ে আছে, আর তখনই সেখানে রাঙা আর সত্যজিৎ আসে। রাঙা গিয়ে দেখতে পায় ইনায়া শুয়ে আছে, আর তখন ডাক্তারবাবুকে দেখে ডাক্তারবাবুর সাথে কথা বলছে সত্যজিৎ আর রাঙা। এরপর ডাক্তারবাবু বলছে, এই রিপোর্টটা একদমই অরিজিনাল, এই রিপোর্টে কোনো ভুল নেই। তবে ওনার কথা শুনে কিন্তু আমরা বাচ্চার বাবাকে বলেছি, এই বাচ্চার বাবাকে সেই কথা কিন্তু আমরা জানিয়েছি আপনাদের ওনার কথা শুনে। শুনুন, সব টেস্ট কিন্তু করা শেষ আর সব রিপোর্টও চলে এসেছে, আর রিপোর্টগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। কথা বলে রিপোর্টগুলো হাতে দিয়ে সেখান থেকে চলে যায় ডাক্তার। এদিকে দেখা যাবে রাঙা ইনায়ের কাছে এসে বলছে, তুই যে এই গেম প্ল্যানটা সাজিয়েছিস, তোর গেম কিন্তু কাজে দেবে না। তবে তোর কাছে একটাই কথা, এই বাচ্চার আসল বাপকে তুই যদি সত্যি কথা না বলিস তাহলে কিন্তু তোর উপর বড় একটা আঘাত আনতে পারে। আর এই সবকিছু আমার প্রমাণ করতে বেশি সময় লাগবে না, ডিএনএ টেস্ট করলেই কিন্তু বাচ্চার আসল বাবাকে সেটা প্রমাণ হয়ে যাবে। এই কথাই বলছে রাঙা। রাঙার কথা শুনে হাসছে ইনায়া। এরপর রাঙা বলছে, কি হলো, চুপ করে কেন আছিস, বল সত্যিটা। এরপর রাঙার দিকে তাকিয়ে আছি ইনায়া। এদিকে সত্যজিৎ বলছে, রাঙা ছেড়ে দাও, যদি সত্যি কথাই বলতো তাহলে মিথ্যে গেম প্ল্যানটা সাজাতো না। এরপর রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, তুই একদম ঠিক কথাই বলছিস। তবে ইনায়া তোকে আমি বললাম, তোর এই মিথ্যে নাটকটা আমি সবার সামনে নিয়ে আসবো, দেখিস।